আমাদের বলতেছি গণিত নিয়ে, ঠিক আছে? তো সচরাচর যেটা দেখা যায় যে তোমাদের বৃত্তি পরীক্ষা যখন হবে, বৃত্তি পরীক্ষায় যারা তোমরা পরীক্ষা দিবা ম্যাক্সিমামই তো হচ্ছে কি ক্লাসের সেরা সেরা স্টুডেন্টরাই পরীক্ষা দিবা। কথা হচ্ছে যে ম্যাথে যে ছোটখাটো ভুলগুলো হয়, এই ছোটখাটো ভুলগুলো কোথায় কোথায় হয়, এর ভিতর একটা হইতেছে এমসিকিউতে। যত ভুল হয় এর ভিতর মেজরিটি ভুলটা হয় কি এমসিকিউতে। এমসিকিউতে ভুল হওয়ার মেইন রিজনটা কি? মেইন রিজন হচ্ছে যে তুমি প্র্যাকটিস ঠিক মতো করতেছো না, এক। সেকেন্ড হচ্ছে পরীক্ষার হলে যায় তুমি নার্ভাস ফিল করো। তাহলে কি, একটা হচ্ছে তোমার ল্যাক অফ প্র্যাকটিস, আর একটা হচ্ছে কি যে নার্ভাসনেস। নার্ভাসনেস তো এইগুলার কারণে হয় কি যে তুমি জানা জিনিস ঠিক মতো অ্যান্সার করে আসতে পারো না। ধরো তুমি দাগাইতে যাচ্ছ এ, দাগাই দিছো বি, এই ভুলগুলা কিন্তু হয়। স্কলারশিপ অর্থাৎ বৃত্তি পাইতে গেলে এই ভুলগুলা করা যাবে না, এই ভুলগুলা করা যাবে না। এই জন্য তোমরা আমাদের এই যে শিওর স্কলারশিপ প্রোগ্রাম যেটা আছে, এই প্রোগ্রামে যখন যুক্ত হবা বা যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তোমরা হয়তো জানোই যে হচ্ছে এইখানে আমাদের কি থাকতেছে, তোমার 100+ স্ট্যান্ডার্ড এক্সাম থাকতেছে। তোমার ম্যাথে সমস্যা কোথায় হয়? এমসিকিউতে। তো এমসিকিউ এর জন্য এমসিকিউ এর এক্সাম থাকতেছে ম্যাথের, সায়েন্সের জন্য সায়েন্সে থাকতেছে। সো এমন না যে হচ্ছে তুমি আলাদা আলাদা ভাবে করতে লাগবে, তোমার ডেট দেওয়া থাকবে আজকে এই এক্সাম হবে, এই এক্সাম হবে। তুমি প্রিসাইসলি তোমার প্রিপারেশনটা কি করতে পারবা, একদম ভালো মতো নিয়ে নিতে পারবা। এরপরে আসো, তাহলে আমরা বহু নির্বাচনে নিয়ে কথা বলছি। এরপরে আসো হচ্ছে সিকিউ নিয়ে। সিকিউ তে দেখো তোমার 50 মার্কস। তো সিকিউ তে ভালো করতে হলে তোমার সিকিউ এর কোথা থেকে কোশ্চেন গুলো আসবে? তোমার সিকিউ তে কোশ্চেন আসবে হচ্ছে প্যাটার্ন থেকে, যেরকম কোশ্চেন আসবে তোমার সিকিউ তে কোশ্চেন আসবে হচ্ছে সম্পাদ্য উপপাদ্য থেকে। তোমার সিকিউ তে সব জায়গা থেকে কোশ্চেন আসবে। এখন কথা হচ্ছে তোমার মার্কস হচ্ছে কত? 50। বৃত্তি পাইতে গেলে একটা জিনিস মনে রাখো যে ম্যাথে নাম্বার ছাড়া যাবে না। কারণ তুমি ম্যাথে 100-র মধ্যে ধরো তুমি 90 পাইছো, কিন্তু অন্য স্টুডেন্টরা তোমার উপজেলারই, সে তো 90 পাবে না, সে আরো ভালো করবে, সে 100 টার্গেট নিয়ে যাবে। সো যাই করো না কেন, ছাকা নাম্বার হচ্ছে ম্যাথে, ম্যাথে নাম্বার ছাড়া যাবে না। কোথায়? ম্যাথে নাম্বার ছাড়া যাবে না। তোমার সৃজনশীল যেটা আছে এখানে টার্গেট রাখতে হবে যে হ্যাঁ তুমি এমন ভাবে প্রিপারেশনটা নিবা, এই প্রিপারেশনে তুমি সৃজনশীলে 50-এ 50 পাবা, তুমি এমসিকিউতে ফুল নাম্বার পাবা। এখন কথা হচ্ছে তুমি সৃজনশীলে ভালো করছো, তুমি এমসিকিউতে ভালো করছো, সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তর যেগুলো আছে এগুলো তোমার অটোমেটিকলি এমনিই ভালো হয়ে যাবে। কারণ তুমি সিকিউতে ভালো করছো মানে সৃজনশীলে ভালো, তার মানে হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমার যেখান থেকে করুক না কেন তুমি অ্যান্সারটা ভালো মতো করে দিয়ে আসতে পারবা। তাহলে নাম্বার বন্টনের ক্ষেত্রে তোমরা দেখতেছো এমসিকিউতে হচ্ছে 30, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে কত আছে? 20, আর ইয়াতে কত আছে? সৃজনশীলে আছে হচ্ছে কত? 50। তাহলে টোটাল হচ্ছে তোমার এখানে 100 মার্কস। তোমাদের ক্ষেত্রে একটা জিনিসই বলে রাখি, কম্পিটিশন হবে টপ স্টুডেন্টদের মধ্যে, টপ নচ স্টুডেন্টদের মধ্যে। কোশ্চিন গুলা ঠিক একইভাবে তোমাদের সেট করা হবে যেন ভালোর মধ্য থেকে ভালোরাই বৃত্তিটা পায়। ঠিক আছে? ধরো তোমার স্কুলের 15 জন, সেরা 15 জন পরীক্ষা দিচ্ছে, তো তোমার স্কুলের তো না, আরো অনেক স্কুলের সেরা 15 জন পরীক্ষা দিচ্ছে। এর ভিতর বৃত্তি কি সবাইকে দিবে হাতে ধরায়? না। কথা হচ্ছে যে যারা ভালোর মধ্যে ভালো করবে বৃত্তিটা কিন্তু আসলে তারাই পাবে। ঠিক আছে? তো এই ছিল আমার ম্যাথ রিলেটেড